যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান গ্রাউন্ড আর্থ স্টেশনের স্থাপনের কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বর্তমানে স্টারলিংয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এবং এ সফরের অংশ হিসাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইও হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংয়ের টিম এই কাজের জন্য নির্দিষ্ট কিছু স্থান চিহ্নিত করেছে। এদের মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিজস্ব সম্পত্তি এবং এদের কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়ে বিবেচনা করছে স্টারলিং। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে জানান, এখন লোকেশন এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তিনি আরও জানান, স্টারলিং বাংলাদেশের শহরের কিংবা প্রান্তিক অঞ্চলে, উত্তরাঞ্চল কিংবা উপকূলীয় অঞ্চলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা মুক্ত, রিলায়েবল এবং হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দিবে। এটি নিরবিচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দিবে। যেহেতু বাংলাদেশের টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সমিতি এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে, তাই স্টারলিং আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনোভেশনে বেগবান করবে। তিনি আরও বলেন, আমরা স্টারলিংয়ের সঙ্গে যৌক্তিক একটি মডেলের বাস্তবায়নের চেষ্টা চালাবো। আগামী 90 দিনের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 19 ফেব্রুয়ারি স্টারলিংয়ের প্রতিষ্ঠাতা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কের একটি চিঠিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে, যাতে তিনি স্টারলিংয়ের স্যাটেলাইট সেবা চালু করার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারেন। প্রধান উপদেষ্টা মাস্ককে জানান, এই সফরে মাস্ক বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা এর প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে। এর আগে গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে ফোনালাপ হয়, যেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্টারলিং সেবা বাংলাদেশের চালুর অগ্রগতি নিয়ে তিনি আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।